প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। বসতবাড়ি থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লী এলাকাতে। এই ঘটনায় জোড়া খুনের অভিযোগ আনছেন পরিবারের সদস্য সহ এলাকার বাসিন্দারা। মৃত দম্পতির নাম অভিজিৎ যশ এবং সবিতা যশ। জানা গেছে অভিজিৎ বাবুর ভাতারের কদমতলায় ব্যবসা ছিল। শনিবার সন্ধ্যার পর থেকেই দম্পতিদের দেখা মেলেনি। বসতবাড়ির বাইরে তালা দেওয়াতে সন্দেহের পরিমাণ বৃদ্ধি পায়। ভাতার থানার পুলিশের তৎপরতা এবং বাড়ির লোকের উপস্থিতিতে তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকলেই এই দুর্ঘটনার ছবি সামনে আসে। দেখা যায় বেডরুমের নিচে অভিজিৎ যশ এবং রান্নাঘরের কাছে সবিতা যশ মৃত অবস্থায় পড়ে আছেন। এই ঘটনায় পরিবারের সদস্য সহ স্থানীয়দের জোরালো দাবি, পূর্ণ তদন্ত হোক এবং দোষীরা কঠোর শাস্তি পাক। ভাতার থানার নবাগত ওসি বুদ্ধদেব ঢুলির নির্দেশে মৃতদেহগুলিকে উদ্ধার করে আনা হয়। এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে তাই পুলিশি নজরদারি যথেষ্ট করা হয়েছে। আমি বাবুকে ফোন করেছি, বাবু জানে, বাবু তুই জানে মাসির ফোন পাইনি রে, আমি ওরে বাপ রে, ও মাসি গো, ও মাসি আমি এসেছি তোমাকে নিয়ে যাবো গো। ওর বাড়ির লোকেরা ফোন করেছে, এটা সম্পত্তি লোভে যারা ডাকাতি করবে তারা তো তালা খুলে দিয়ে চলে যাবে, তাই তো তালা সব বন্ধ করেছে, আবার তালা মেরে দিয়ে গেছে, অন্য তালা মেরে দিয়ে গেছে। সম্পত্তির জন্য ওকে মেরেছে, ও সম্পত্তির জন্য মেরেছে। নাহলে ডাকাতি হলে আপনারাই বলুন কেন, ডাকাতি হলে তারা তো দরজা সব চাবি মেরে দিয়ে যাবে, তাদের তো দরজা খোলা থাকবে। খুন করেছে ওরা সম্পত্তির লোকে। কে কে মারা গেছে? আমার দিদি আর জামাইবাবু, বড় দিদি আর জামাইবাবু। নাম দুটো? অভিজিৎ যশ জামাইবাবু আর দিদি না সবিতা যশ। আপনাদের অনুমান কি হচ্ছে এটা কি খুন করেছে? খুন করেছে, চুরি খুন করেছে, খুন করে টাকা পয়সা তার নথিপত্র যা কিছু ছিল সে আত্মসাৎ করেছে। ঢুকে দেখছি দরজা জানলা বন্ধ, মেনটা নামানো, মেন হচ্ছে মেন নামানো। আমি বাইরে, মাসিমণি কোথায় ছিলেন? মাসিমণি রান্নাঘরে, ওনাকে অর্ধনগ্ন অবস্থায় রাখা আছে, মুখে বালিশ দিয়েছে, আর মেসমশাইকে পাশের ঘরে জামা প্যান্ট উনি পরে আছেন, সেই অবস্থায় ওনাকে মারা হয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? মার্ডার করেছে। আর এই ঘরে এই ঘরে যাবতীয় আলমারি তছনছ করেছে। এটা মনে হচ্ছে দুদিন আগে মারা হয়েছে, কারণ পুরোপুরি গ্যাস ছড়িয়ে গেছে। আমাদেরও বাড়িতে সবাই একাই থাকে, আমরা সবাই সার্ভিস করতে চলে যাই, বাড়িতে মেয়ে ছেলে একাই থাকে। দিনে দুপুরে যে কেউ এসে তো মার্ডার করতে চলে যাবে, এটা তো মানে আমরা চাইছি প্রশাসন মানে উপযুক্ত তদন্ত করে কঠিন থেকে কঠিনতম শাস্তি, যাতে অপরাধীরা ধরা পড়ে ফাঁসি হয় সেরকম শাস্তি চাইছি আমরা। উনি এখানকারই এখন হচ্ছে স্থায়ী বাসিন্দা। তো আজকে ঘর খুলে দেখা গেছে যে উনি এবং ওনার স্ত্রী দুজনায় মৃত অবস্থায় পড়ে আছেন। পুলিশ এসছে, তদন্ত করছে। এখন কীভাবে কি মৃত্যু হয়েছে না হয়েছে সেটা এখন তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা পাড়ায় সবাই এসছি, জ্বর হয়েছে, এবং ওনারও যারা আত্মীয় স্বজন আসছেন তারা সবাই এসছেন। এখন ভাতারে এটা মানে আমার 42 বছর বয়সে এই ঘটনা আমি কোনোদিন দেখিনি, এই প্রথম। এবং যা ভিতরে গিয়ে দেখলাম যা নৃশংসতা, এটা আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং দোষীদের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। এটা কি খুন মনে হচ্ছে? একদম একদম। এবং ভিতরে অনেক মানে জিনিসপত্র আগোছালো অবস্থায় রয়েছে, ভাঙাভুঙি রয়েছে, আলমারি টালমারি। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ নওমান এবং আব্দুল হানিফের রিপোর্ট, 7 দিন সংবাদ।